মহিষাদলের অন্যতম গর্ব 249 বছরের প্রাচীন রথযাত্রা এবং এই প্রাচীন রথকে হেরিটেজ ঘোষণা করে তার সংস্কারের জন্য বিধানসভায় উত্থাপনের পাশাপাশি নবান্নে আবেদন জানিয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। মহিষাদলবাসীদের অন্যতম গর্ব 249 বছরের প্রাচীন রথযাত্রা উৎসব। এই রথযাত্রা শুরু হয়েছিল মহিষাদল রাজবংশের পৃষ্ঠপোষকতায়। মহিষাদল রাজবংশের আদি পুরুষ জনার্দন উপাধ্যায়ের হাত ধরে। জনার্দন উপাধ্যায় উত্তরসূরিদের মধ্যে 1738 সালে যুবরাজ আনন্দলাল উপাধ্যায় রাজপদ অভিষিক্ত হন। দীর্ঘ 31 বছর রাজত্ব করার পর 1769 সালে তিনি ইহলোক ত্যাগ করে তার সহধর্মিণী রানী জানকীর রাজত্বভার গ্রহণ করেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন। 1776 সালে তিনি মিলন মেলার উদ্দেশ্যে এক রথ তৈরি করা শুরু করেন, কিন্তু তার আমলে সেই রথ চলা শুরু হয়নি। 1805-এ রাজবংশের মতিলাল পাড়ে উপাধ্যায় এই সময় সেই রথ চলা শুরু হয়। মহিষাদলের প্রাচীন এই রথকে হেরিটেজ ঘোষণা করে তার সংস্কারের জন্য বিধানসভায় উত্থাপনের পাশাপাশি নবান্নে আবেদন জানিয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। রথের ইতিহাস বহু প্রাচীন। আগে 17 চূড়া রথ ছিল, এখন 13 চূড়া রথ হয়েছে। 13 চূড়া রথের চাকার উচ্চতা 4 ফুট, বেদ 8 ইঞ্চি এবং পরিধি 12 ফুট। লোহার পাত দিয়ে মোড়া মোট 34টি চাকা রয়েছে। রথের উচ্চতা প্রায় 40 ফুট। তবে কলস ও ধ্বজা দিয়ে সাজানো হলে উচ্চতা 50 ফুটেরও বেশি হয়ে যায়। প্রথমে রথ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 64,000 টাকা। পুরী মহাশের পরেই মহিষাদলের রথের নাম শোনা যায়। ভারতে একমাত্র কাঠের রথ হলো মহিষাদলের প্রাচীন এই রথ। মহিষাদলের রথ মদন গোপাল জিউর রথ নামেও খ্যাত। মদন গোপাল জিউর সঙ্গে থাকেন জগন্নাথ রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধর জিউ। মহিষাদল রাজপরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্যান্য জায়গায় জগন্নাথ দেবের রথযাত্রা হলেও মহিষাদলের রথে যান রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ। প্রথা অনুযায়ী রাজপরিবারের কোনো সদস্য রথের রশিতে হাত দেবার পরেই রথযাত্রা শুরু হয়। মহিষাদলের রথের হয় না স্নান যাত্রা, কারণ মহিষাদলের রথে মূল দেবতা হিসেবে গোপালজিউকেই প্রাধান্য দেওয়া হয়। মহিষাদলের রথের আগের দিন নেত্র উৎসব বা লেদ উৎসবের মধ্য দিয়ে রথযাত্রার সূচনা ঘটে। মহিষাদল রাজপরিবারের রথ হলেও বর্তমানে পঞ্চায়েত সমিতির ও রথ পরিচালন কমিটির উদ্যোগে মহিষাদলের রথ প্রায় 1 মাস ধরে চলে। একটা ছোটখাটো রথ মহিষাদলে কিন্তু তৈরি হয়, সেটা কিন্তু এই বিখ্যাত রথ যেটা তলায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু নয়। কিন্তু তার পরবর্তীকালে এমন কিছু কিছু রাজনৈতিক পরিস্থিতি হয়, যেমন হচ্ছে 76-এর মন্বন্তর, উড়িষ্যায় দুর্ভিক্ষ এবং সারা উড়িষ্যা 1751 সালের পর থেকে ভোসলেরা অধিকার করে, যাকে আমরা বর্গী বলি, মারাঠা বলি। সেই জন্য এই যে গ্রামীণ পথগুলো ছিল আগে, মানে আমাদের এই দীঘার মধ্য দিয়ে, পটাশপুরের মধ্য দিয়ে, এখান দিয়ে প্রচুর লোক উড়িষ্যা যেত, কিন্তু সেই পথগুলো এই বর্গী হাঙ্গামার ফলে যাতায়াত করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে আবার মারাঠারা করলো কি, শুধু উড়িষ্যা দখল করা নয়, 1774 সাল থেকে তারা হচ্ছে অর্থের বিনিময়ে জগন্নাথ দর্শন, মানে একটা অতিরিক্ত কর আরোপ করে। তো সাধারণ মানুষের পক্ষে এই কর দিয়ে জগন্নাথ ধামে জগন্নাথ দর্শন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক এই প্রেক্ষাপটে মহিষাদলের রানী জানকী, যার রথ, যার আমলে এই ফেমাস রথটা প্রতিষ্ঠিত হয়, তার কাছে একটা বিরাট আবেদন আছে। আবেদন কারা করে না, এই অঞ্চল তখন কিন্তু লবণ শিল্পের জন্য বিখ্যাত ছিল। এই লবণ যারা তৈরি করতো এক্সপার্ট স্পেশালিস্ট হিসাবে, মৌলঙ্গি বলা হতো ভালো ভাষায়, সল্ট ওয়ার্কার, তারা বেশিরভাগই যেহেতু উড়িষ্যার লোক, তারা রানী জানকীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানান এবং এর জন্য অতিরিক্ত যদি কোনো খরচ হয়, সে খরচও তারা স্বেচ্ছায় দিতে আবেদন জানান। তার সঙ্গে স্থানীয় মানুষেরও অংশগ্রহণ করে। এই প্রেক্ষাপটে রানী খুব রিলিজিয়াস মাইন্ডেড লেডি, অতএব তার এই প্রস্তাব খুব ভালো লাগে এবং তিনি এই প্রস্তাব গ্রহণ করেন। সেটা হচ্ছে 74 সাল। এই অবস্থায় এত বড় রথ এবং এই রথ যাওয়ার জন্য যে বিশাল সড়কের দরকার, সেটা তো একদিনে তৈরি করা সম্ভব নয়। প্রায় 2 বছর ধরে এই রথযাত্রা এবং রথ সড়ক আনুষঙ্গিক তৈরি হতে থাকে। এবং আরেকটা আবেদন আছে বিশেষ করে উড়িষ্যা এই লবণ শিল্পীদের কাছে, যে পুরীর বিকল্প হিসেবে, এখন রানী ভাবে যে পুরীর বিকল্প তো কোনোদিন হতে পারে না, কি করে পুরীর বিকল্প হবে? তখন তার কাছে স্থূল যে চিন্তা আছে, যে এটা যদি আকৃতি সব দিক থেকে বড় করা যায়, তাহলে মনে হয় পুরীকে কিছুটা ছোঁয়া যায়। এই প্রেক্ষাপটে তিনি করলেন কি, যে সেই সময় বাংলাদেশের ধামরাই, এখন বাংলাদেশ, 80 ফুট উঁচু রথ ছিল। সেইটাকে টেক্কা দেওয়ার জন্য তিনি যে কাঠের যে স্ট্রাকচার তৈরি করলেন, সেটা প্রায় 80 ফুটের উপর, এবং তার মাথায় যে চক্র কলস আজও লাগানো হয়, সেটা প্রায় 15 ফুট উঁচু। তার মানে 80-র সঙ্গে 15 যোগ করলে মানে 100 ছুঁই ছুঁই
এই আকাশ ছোঁয়া রথ এই ধরনের স্ট্রাকচার কিন্তু আহ, বাংলায় বিশেষ দেখা যায় না। তার আগে হুগলিতে ছিল 10 ঘড়ায় বিখ্যাত রথ, গুপ্তিপাড়ায় রথ এখনো আছে, সে 51 ফুট উঁচু ছিল, এত বড় উঁচু স্ট্রাকচার কিন্তু নয়। এই প্রেক্ষাপটে এই রথযাত্রা চালু হয়। তবে প্রথম দিকে রাস্তাঘাট ভালো না থাকার ফলে মেনলি জলপথ গেঁওখালি হয়ে চলতো। এর আগেও যারা পুরী যেতেন তারা ওই গেঁওখালি হয়ে যেত, এবং গেঁওখালি তখন দেশীয় বন্দর হিসেবে খুব নাম ডাক। এবং এই রথের খবর শুধু জেলাবাসী নয়, যারা পুরী যেত সমুদ্র পথে বা খাল পথে, তাদের কানেও দৃষ্টিগোচর হয়। আস্তে 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 জনসমাগম বাড়তে থাকে এবং মহিষালের রথের প্রচার এবং প্রসার বৃদ্ধি পায়। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।